ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি নিয়ে হাজির হয়েছি তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল বানাতে আমরা সবাই জানি, তবে আমি যেইভাবে বানাই সেইভাবে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন তেলাপিয়া মাছ রান্না করতে কী কী লাগছে আর কীভাবে রান্না করব চলুন দেখে নিই। তেলাপিয়া মাছটা আমি রান্না করব, তার জন্য আমি ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলাপিয়া মাছটাকে আমি সর্ষের তেলে ভাজা করে নেব। তার জন্য কড়াইয়ে আমি তেল গরম করছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইয়ের স্পেসটা ছোট, তাই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ও অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এপিট ওপিট করে আমি মাছটা ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সব মাছগুলো চারটে মাছই আমার ভাজা প্রায় হয়ে গেল। এবার আমি অন্য একটা কড়াইয়ে আবারও তেল গরম করলাম। এবার বাকি রান্নাটা করে নেব। এবার কড়াইয়ে আমি তেল গরম করার পর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। সমস্ত মশলা এবার আমি এক এক করে দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তেলাপিয়া সাধারণত আমরা ফ্রাই খেয়ে থাকি, তবে ঝোলটা খুব কমই খেয়ে থাকি। তো যাই হোক, আজকে আমি ঝোল বানাচ্ছি। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক টেস্টফুল হয়। তো মশলাগুলো আমি দেব, তার আগে আমি একটা বলে সমস্ত মশলা এক জায়গায় করে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিলাম হাফ চা চামচ, আর দেব জিরে গুঁড়ো হাফ চা চামচ। এবার একটু জল দিয়ে আমি মশলাটা গুলে নেব। মশলাটা একটু জল দিয়ে একটা বাটিতে গুলে নিচ্ছি, তার কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ডাইরেক্ট কড়াইয়ে দেওয়া হয়। তো যাই হোক, এবার আমি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে কোনো আমি বাটা মশলা কিন্তু ইউজ করিনি, তবুও রান্নাটা অনেকটাই টেস্টফুল হয়েছে। সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে মশলাটা কষা পর্যন্ত ওয়েট করব, তেল ছাড়া পর্যন্ত। মশলাটা প্রায় কষা হয়ে যাচ্ছে। ঠিক এই সময় আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। তেলটা প্রায় ছেড়ে গেছে। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। মশলাটাও কষা হয়ে গেছে। এবার আমি একটা ঝোলের জন্য 1 কাপ মতো জল দিয়ে দেব। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। জলটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো একটু মোটা ছিল, তাই আমি ভাজার আগে একটু চিড়ে দিয়েছি ছুরির সাহায্যে। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি চেরা কাঁচা লঙ্কা দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। পুরো রান্নাটাই হয়ে গেল, তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।